কি গো গিন্নি, কি হলো কি? বাপরে বাপ, কি ছেলে জন্ম দিয়েছো তুমি? হাইরে ছেলে তা ওরে ছেলে। কেন গো, কি হয়েছে কি? তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে। কি হয়েছে কি গো বৌমা? আপনি তো শুক্তি বাটা খেতে ভালোবাসেন, আপনি শুক্তি বাইতে বলেছিলেন তাই আমি শুক্তি বেটেছিলাম। আপনাকে দুপুরে ভাতের সাথে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম আপনার ছেলের জন্য। ভাতের সাথে শুক্তি বাটাটা দিয়েছিলাম আর পুঁটি মাছ কষা করে রান্না ছিল সেইটুকু দিয়েছিলাম, পটল দিয়ে আলু দিয়েছিলাম। খাবেন না বাবু আপনার ছেলে? তাই আমি বললাম ইনকাম করে খেতে হবে, আর অমনি বাবা বাদাম করে আমার পেটে ঘুষি মেরে দিল আপনার ছেলে। হবে তুই বিশাল দাদা হয়ে গেছিল, দাদাগিরি ছাড়িয়ে দেবো মেরে। আমি কোনোদিনও বড় শুক্তি বাটা খেয়েছি তাই শুক্তি বাটা দিয়ে ভাত খাবো? ও সাহস পেলে আমার পাতে শুক্তি দেওয়ার। বৌমা, হ্যাঁ বাবা বলেন। শালোকে এবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেওয়া ভাতের সাথে। শালোর 8 আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি। শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত পেয়েছে না, শালো লাভ সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না। আবার তাকাচ্ছিস কি বে, চোখ টেনে বাই করে নেবো আবার। এখন এসব কথা তো বলবি বে, এখন মধু পেয়েছিস না, এখন মধু চুচ্ছিস যে, তাই কি তোমাকে দেখতে পাচ্ছি না? আমি বুঝতে পারছি না। ওইটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তোকে আমি। লে বাবা মেরেই দে, তোর হাতে মরলে তো আমি স্বর্গ পাবো রে বাবা, মেরেই দে। এই বালের জীবন আর রেখে লাভ নাই। মার 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 বাবা মার। কি হলো রে বাবা? মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে। মার। মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। দেখুন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস। তোকে মারবে বলে নাকি তুমি আবার বলছো? শাশুড়ি মা, শাশুড়ির জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। আরে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে, আমি মানলাম। তা বৌমার পেটে ঘুষুমে দিয়া কি দরকার রে? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বড় অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবার করতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুমি যে ছেলের বাপ হয়েছে ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। আরে বৌমার পেটে তো তুই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনেছি, আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। এক লাখ তোমায় ইচ্ছা হয়েছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুলেও বাচ্চা হবে, 10 বার শুলেও বাচ্চা হবে। মারা আমি জানি না, সোজার ঘাড়ি বুঝা চাপে। কি আমার সোজা হে তুমি? এই শুক্তি ভাতারি, তোকে আমি কোনো কথা বলিনি, তুই চুপ করে থাকবি। ওইটকে তোমার জন্যই বাবা, তোমার বৌমাকে আমি শাসন করতে পারছি না। ভাত খেয়ে গাবে, আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাই নাবে। তোরাই সংসার পেতেছিস, তোরাই ভাত তরকারি খাওয়া পারা, আমি এটা খাবো না, আমি এটা চললাম। আর বৌমা তোমাকেও বলে হারিয়ে যায়, তোমার স্বামী কি খায় না খায় তুমি সেটা জানো না? আমি কি জানি বাবা, আপনি শুক্তি বাটা খান বলে আমি ভেবেছি হয়তো আপনার ছেলেও খায়। কেন হে বুড়ো তো বেশ শুক্তি বাটাটা দিয়ে কি আমার মেয়ে খুবই অন্যায় করে ফেলেছে নাকি? বেশি কেলিও না তো ভুদা, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। কই রকম হার হাওয়াতে টাকা হাতকা বড় বড় ছেলে যদি আমার পেটে জন্ম নিত না, কবে আমি বিষ দিয়ে মেরে ফেলতাম। ওই জন্যই বলে রে মারা, নিজের মা সৎ মা, নিজের মায়েরা সৎ মায়ের মধ্যে আসমান জমিন পার্থক্য, তা আমি বুঝতে পারলাম। নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো, সৎ মা বলে এই কথাটা বলে ফেললো। মাকে কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি, খেতে দিতে পারতাম রে, জানটা আমার আরাম হইতো।